নমস্কার। আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কৃষ্ণমোহনের সমাজচ্যুতি এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ এবং মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ। কিভাবে কি হলো সেটা বলবো। তো কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন ইয়ং বেঙ্গল সদস্য। ইয়ং বেঙ্গল সদস্য বললে তাদের সঙ্গে ডিরোজিওর কথা বলতে হয়। ডিরোজিও যতদিন হিন্দু কলেজের শিক্ষক ছিলেন ততদিন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কাজকর্মের মধ্যে প্রাবল্য ছিল বা কাজকর্ম লোকের চোখে পড়ত। কিন্তু ডিরোজিও কলেজ থেকে অপসারণের পর ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কাজকর্ম আস্তে আস্তে কমে আসে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। এই কমে আসার অন্য আরেকটি কারণ ছিল শুধু ডিরোজিও না, আরো যেসব সাহেব ইয়ং বেঙ্গল গোষ্ঠীকে উৎসাহ দিত তারাও সমস্ত সরতে শুরু করে কোনো অজ্ঞাত এক ইশারায়। অজ্ঞাত ইশারা আর কিছু নয়, ব্রিটিশ সরকার যাকে বলে, তারাও চাইছিল উনি হিন্দু ছাপানোর কাজ হোক। তো সব মিলিয়ে এইটা হয়। ঠিক এইরকম সময়ে একদিন কৃষ্ণমোহনের বাড়িতে ইয়ং বেঙ্গল সদস্যরা মিলিত হয়। সেদিন তারা একাডেমিক অ্যাসোসিয়েশনে যেরকম আলোচনা করতো সেই রকম ভাবেই হিন্দু ধর্মের সমালোচনা শুরু করে। কোথায় কোন কুলীন বামুনের কতগুলো বউ, কোন কুলীন বামুন তার বউগুলোকে খাওয়াতে পারেনি, সেগুলো অন্য রাস্তায় গেছে। তারপরে সতী প্রথার নামে কিভাবে মেয়েদেরকে চাপ দেওয়া হয়, মেয়েদেরকে পুড়িয়ে মারা হয়, এইরকম জিনিসগুলো। ধর্মের নামে কিরকম কদাচার চলে, এইসব জিনিসগুলো তারা আলোচনা করতে করতে খুব উত্তেজিত হয়ে ওঠে। তাদের মধ্যে এক এক করে বলতে শুরু করে, আমরা হিন্দু নয়, হিন্দু নয়। নেতো তাহলে হিন্দুদের অপমান করতে হবে, যা গিয়ে মাংস আর রুটি নিয়ে আয়। একজন নিয়ম বেঙ্গল সদস্য চলে গেল মুসলমানের দোকান থেকে রুটি মাংস কিনে নিয়ে আয়। এই মুসলিম দোকান নামটা শুনলে আজকের যুগে এরকম অনেক কিছু মনে হয়, কিন্তু সেদিনের মুসলিম দোকান মানে সে দোকানে মুসলিম খাবারই পাওয়া যায়, অন্য কোনো খাবার নয়। তো সেখান থেকে রুটি মাংস কিনে নিয়ে আসা হলো, তারা খেলো, খেতে খেতে উত্তেজিত হয়ে এইসব কথা বলছে। এবং শেষ পর্যন্ত খাওয়ার শেষে যে হাড় গোড় যা কিছু হয় সেগুলো তারা পাশে নিষ্ঠাবান বাউন ছিল দু ভাই, পাশের বাড়ি একটা পাঁচিল দেওয়া বাড়ি, পাঁচিল মানে হচ্ছে ইটের পাঁচিল না, মাটির পাঁচিল। সেই বাড়িতে নিষ্ঠাবান দু ভাই বাস করতো, একজনের নাম হচ্ছে ভৈরবচন্দ্র, অন্য ভাইয়ের নাম হচ্ছে শম্ভুচন্দ্র। তাদের বাড়ির মধ্যে এই হাড়গোড়গুলো ফেলে, ফেলে তারা চেঁচায়, আমরা গরু খাচ্ছি, গরু খাচ্ছি, এই গোহাড় গোহাড় এরকম ভাবে বলে তারা চেঁচায়। তো এইগুলোকে তারা সমাজ বিপ্লব বলে মনে করেছিল। আর যার বাড়িতে ফেলা হলো সেই বাড়িতে ভৈরবচন্দ্র তখন বাড়ি ছিলেন না। এই যে ভৈরবচন্দ্র শম্ভুচন্দ্র দু ভাই, ভৈরবচন্দ্র বাড়ি ছিলেন না, শম্ভুচন্দ্র ছিলেন। তিনি সম্ভবত ইয়ং বেঙ্গল ছেলেগুলো এইসব কথাবার্তাগুলো তিনি শুনছিলেন এবং ওই রকম হাড়ের টুকরো টুকরো সব আসতে তিনি যার পর নাই ক্রুদ্ধ হয়ে, প্রচন্ড ক্রুদ্ধ হয়ে বা রেগে গিয়ে তিনি চেঁচান, ম্লেচ্ছর বেটারা, এইখানে বাউন পাড়ায় বসে মৃচ্ছাচার, দাঁড়া আমি ডাকছি সবাই, বলে সে বাইরে বেরোয় এবং হিন্দুদেরকে ডাকতে শুরু করে। বলে, দেখো এই এদের বাড়িতে বসে কটা মৃচ্ছর বেটা এইরকম ভাবে ধর্মবিরোধী কাজ করছে, এইসব জিনিসগুলো খেয়ে তারা ওরা হাড়গোড় গুলো সব আমার বাড়ির মধ্যে ফেললো, আমার পুরো ধর্ম নষ্ট করে দিল। লোকও সেই কাল, এটাকে মনে করতে হবে 19 শতক, সেই কালে লোক লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়লো, যত চারদিকে লোক আছে তারা বেরোলো। বলে কোন বাড়িটা দেখা হতো, লোক একবারে কৃষ্ণমোহনের বাড়িকে ঘিরে ফেললো এবং একজন কৃষ্ণ কৃষ্ণ করে ডাকাডাকি শুরু করলো। কৃষ্ণমোহন সেই সময় বাড়ি থেকে বেরোলো না কৃষ্ণমোহন। এইখানেই হচ্ছে জিজ্ঞাসা থাকে যে কৃষ্ণমোহন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা। এখন কৃষ্ণমোহন যুক্ত ছিল কিনা এটা নিয়ে মতামত গুলো অনেক রকম হয়। একটা মত হচ্ছে কৃষ্ণমোহন এতে ছিল নিযুক্ত, অন্য ইয়ং বেঙ্গল সদস্যরা এটা করেছিল এবং কৃষ্ণমোহনের ঘাড়ে দোষটা করেছিল। অন্য মত হচ্ছে কৃষ্ণমোহন এতে থাকতেও পারে। এখন যেটা খুব সম্ভাবনা থাকে সেটা হচ্ছে
যে এই ঘটনায় কৃষ্ণমোহনের বাড়িতে বৈঠক হচ্ছে, কৃষ্ণমোহন জানতো বা কৃষ্ণমোহন উপস্থিত ছিল। তারা চেঁচামেচি করার পর শম্ভুচন্দ্র লোক ডাকছে এটা বুঝতে পেরে তারা সেখান থেকে ছুটে পালায়, ফলে কাউকে দেখতে পাওয়া যায়নি। এদিকে লোক যখন ডাকাডাকি করে যখন কাউকে পেলুনি, তখন তারা ওই চলে যাবে বলে ঠিক করলো, পরে এসে ধরবে। কিন্তু হঠাৎ করে ভৈরব চন্দ্রকে, এই ভুবন মোহনকে দেখতে পাওয়া যায়। কৃষ্ণমোহনরা 3 ভাই। বড় ভাইয়ের নাম হচ্ছে ভুবন মোহন, মাঝের ভাই বা মেজ ভাই হচ্ছে কৃষ্ণমোহন এবং ছোট ভাই হচ্ছে কালী। তো ভুবন মোহনকে দেখতে পাওয়া যায় বা ভুবন মোহন কোথাও থেকে আসে। সমবেত লোক ভুবন মোহনকে বলে, তোমার ভাই কৃষ্ণ এইরকম ভাবে হিন্দু পাড়ায় বসে অহিন্দু কাজকর্মের মাধ্যমে বাউনের ধর্ম নষ্ট করে দিল। এর একটা প্রতিবিধান করতে হবে। প্রতিবিধানের ফয়সলা বা প্রতিবিধানটা কি হবে সেটা তারাই বলে দিল। কৃষ্ণমোহনকে প্রায়শ্চিত্ত করতে হবে, অন্যথায় তাকে সমাজ ছাড়তে হবে। তো এই যে ভুবন মোহন যে বড় ভাই, সে শুনলো সবই। শুনে বলে, আসুক কৃষ্ণ, কৃষ্ণ বাড়ি এলে আমি তাকে বলবো এগুলো। বলে, বলবে তোমার ভাইকে প্রায়শ্চিত্ত করতে হবে অথবা বাড়ি ছাড়তে হবে। তো এই যে ঘটনাটা যদি যেদিন ঘটে, এটা ছিল দুপুরবেলা। দুপুর গড়িয়ে সন্ধে নামলো, কৃষ্ণমোহন কোথাও থেকে বাড়ি ফিরল। এখন কৃষ্ণমোহন কোথাও থেকে বাড়ি ফিরল, এটা ওই সমাজভুক্ত লোকেরা লক্ষ্য করছিল। কৃষ্ণ বাড়ি ফিরতেই আবার লোক জড়ো হলো সন্ধ্যের সময়। তারা কৃষ্ণকে অর্থাৎ ভুবন মোহনকে ফয়সলা শোনানোর আগেই তারা শুনিয়ে দিল যে হয় তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে, নয় সমাজ ছাড়তে হবে। সমাজ ছাড়া মানে পাড়া ছাড়তে হবে তোমাকে। কৃষ্ণমোহন প্রায়শ্চিত্ত করতে রাজি হলো না, সে সমাজ ছাড়তে রাজি হয়ে গেল, কারণ সে হিন্দুদের উপর ক্ষুব্ধ ছিল। তো কৃষ্ণমোহন যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তখন হিন্দুরা, একদল হিন্দু, সব হিন্দু নয়, একদল হিন্দু লাঠি সোঁটা নিয়ে তার পিছু ধাওয়া হয়। বলে, দাঁড়া তুই একবার, তোর বড্ড সাহস, হিন্দুদের ধর্ম নিয়ে তুই বড্ড আজে বাজে কথা বলিস। তো কতক্ষণ আর লোক তার পেছনে ছুটবে। লোক একটা সময় বিরতি দিল, আর কৃষ্ণমোহন ছুটতে ছুটতে বন্ধু দক্ষিণারঞ্জনের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বন্ধু দক্ষিণারঞ্জন ছিল ইয়ং বেঙ্গল সদস্য। তো সেইখানে কৃষ্ণমোহন আশ্রয় পায়। তো এইখানে একটা প্রশ্ন জাগে যে সমাজচ্যুত হওয়া, তারপর আশ্রয় লাভ, সমাজচ্যুত ব্যক্তির কি হতো, এই এতগুলো জিনিস জাগে, প্রশ্ন তৈরি হয়। তো বলে রাখি, সমাজচ্যুত হলে সেকালে কোথাও আশ্রয় হবে না এমন নয়। যে কারণে সমাজচ্যুত সে হলো, সেই কারণটা যে যে সমাজে নিষিদ্ধ, সেই সমাজগুলোতে তার জায়গা হবে না। অন্য কোনো সমাজে তার জায়গা হতেও পারে। আবার যে সমাজে সে যাবে, যদি কোনো সমাজ দয়া পরবশে তাকে নিতে চায়, সেক্ষেত্রে সেই সমাজের নিয়ম তাকে মানতে হবে। সেই নিয়মের মধ্যে যে ব্যক্তি সমাজচ্যুত হয়েছে তার আচরণ নিষিদ্ধ হলে সেই নিষিদ্ধ জিনিসটা এখানে করা যাবে না। অর্থাৎ কৃষ্ণমোহন নিষিদ্ধ মাংস ভক্ষণ করেছে। ধরা যাক বাউন সমাজ থেকে সে সমাজচ্যুত হলো বা বাউন সমাজ থেকে তাকে তাড়ানো হলো, সে মাইস্য সমাজে এলো, মাইস্য সমাজে যদি জিনিসটা নিষিদ্ধ হয় বা মাইস্য সমাজের নিয়মে নিষিদ্ধ, তাহলে কৃষ্ণমোহনকে সেটা মেনে চলতে হবে। অথবা কৃষ্ণমোহন যে সমাজের মতো সেই সমাজে সে যাবে। তো কৃষ্ণমোহনকে সমাজচ্যুত করার অর্থই ছিল যে কৃষ্ণ, তুমি যে সমাজের মতো করছো কাজ, সেই সমাজে যাও। তো যাই হোক, কৃষ্ণমোহন দক্ষিণারঞ্জনের বাড়িতে আশ্রয় পেল। এইরকম অবস্থায় কৃষ্ণ সমাজচ্যুতিটা একরকম আটকে রইল বা ঝুলে রইল। অর্থাৎ বন্ধু দক্ষিণারঞ্জনের বাড়ি থেকে সে আবার পুনরায় সমাজে ফিরবে কিছু কিছু শর্ত সাপেক্ষে। তো দক্ষিণারঞ্জনের বাড়িতে এরকম ভাবে থাকতে 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 কৃষ্ণমোহনের সংশোধন তো দূরের কথা, কৃষ্ণমোহন পুনরায় হিন্দু ধর্মকে আক্রমণ করে বা হিন্দু সমাজপতি বাউনকে আক্রমণ করে সে একখানি নাটক লেখে। নাটকটির নাম হচ্ছে প্রসিকিউটেড, দ্য প্রসিকিউটেড। এই নাটকে সে বাউন কত খারাপ, সমাজপতিরা কত খারাপ, এইগুলোকে সে দেখায় খুলে খুলে।
এতে করে যেটা হয়, যে সমাজ কৃষ্ণমোহনকে তাড়িয়েছিল, পরে একটু নরম হতে পারত, তাদেরকে কৃষ্ণমোহন এই নাটকটি লিখে আরো কঠোর করে দেওয়ার ব্যবস্থা করে। এখন যে কেউ জানতে চাইতে পারে নাটকটা কোন ভাষায় লেখা। নাটকটা ইংরেজিতে লেখা। কারণ ইংরেজিতে লেখা বলে এটা নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। কারণ ইংরাজি জানে, ইংরাজি বোঝে এমন লোক তখন কলকাতায় তৈরি হয়ে গেছে। ফলে নাটকটির অনুবাদ করে বাংলায় বলতে কারোর কোনো অসুবিধা হবে না। তো সমাজপতির কানে এই খবরটা যায় যে প্রসিকিউটেড নাটকে সমাজপতিদেরকে উদ্দেশ্য করে খারাপ কথা বলা হয়েছে। ফলে কৃষ্ণ সম্পর্কে সমাজের নরম হওয়ার জায়গাটা কমে গেল। এদিকে হয় কি, আলেকজান্ডার ডাফ, আমি গত ভিডিওতেই বলেছি, আলেকজান্ডার ডাফ আশা করেছিলেন যে ইয়ং বেঙ্গল সদস্যদের মধ্যে থেকে তিনি উপযুক্ত খ্রিস্টান বার করতে পারবেন। ডিরোজিওর শিক্ষার ফলে খ্রিস্টান মিশনারিরা খুব উৎসাহিত হয়েছিল। তো তিনি খবর রাখছিলেন, কৃষ্ণমোহন সমাজচ্যুত হয়েছে এই খবরটি তার কানে যায়। তিনি পথে ঘাটে কৃষ্ণমোহনকে দেখতে পেলে নিমন্ত্রণ করে বসেন তার কলেজ স্কোয়ারের বাড়িতে গিয়ে খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনা শোনার জন্য। অতঃপর কৃষ্ণমোহন এবং দক্ষিণারঞ্জন মাঝে মাঝে ডাফের কলেজ স্কোয়ারের বাড়িতে যাতায়াত শুরু করে। তো এইটা হয়। এর মধ্যে হয় কি, একদিন দক্ষিণারঞ্জনের বাবা বাড়ির বাইরে কারোর থেকে শুনে এসেছিল দুপুরবেলা যে কৃষ্ণমোহন তার ছেলে দক্ষিণারঞ্জনকে খ্রিস্টান করার চেষ্টা করছে। এখন এই যে দক্ষিণারঞ্জন ডাবের কাছে যাচ্ছে, কৃষ্ণমোহন যাচ্ছে, এই খবরটি কি তার বাবা জানতো না? উত্তর হচ্ছে এগুলো জানা অজানা এরকমের মধ্যে থাকে। এগুলো দুজনেই বলে যাচ্ছে যে আমরা এমনি যাচ্ছি, এ তো এমনি যায় লোকের কাছে, ধর্ম পাল্টাতে আমরা যাচ্ছি, বা মিথ্যে কথা বলে যাচ্ছে। এগুলো হতো মানে ইয়ং শাস্ত্ররা করতে পারে, করতো তারা। বাপকে মিথ্যে কথা বলে চলে গেল। তো তারা তখনকার দিনে হচ্ছে বুদ্ধিজীবী বা আধুনিক মানুষ, তো তারা এইটা করতে পারত। কিন্তু লোক বলছে তোমার বাড়িতে একজন ছেলে রয়েছে কৃষ্ণমোহন, যে কিনা সমাজচ্যুত, সে তোমার ছেলে খ্রিস্টান করার চেষ্টা করছে। সেইটা দক্ষিণারঞ্জনের বাবা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবে। বাড়িতে ঢুকেই সিদ্ধান্ত নিয়ে নেয়, বাড়িতে ঢোকার আগেই কৃষ্ণমোহনকে তিনি তাড়াবেন। ঢুকেই চিৎকার চেঁচামেচি শুরু করে, কৃষ্ণমোহন কোথা, তাকে ডেকে আন। এবং তিনি খড়ম তুলে, পা থেকে খড়মটা তুলে নিয়ে বলেন, বেরো তুই আমার বাড়ি থেকে, তুই এসেছিস আমার ছেলে খ্রিস্টান করতে। তো আজকের যুগে ধর্ম যেমন, সেকালের ধর্মবোধটা অন্যরকম। সেকালে খ্রিস্টান হলে ওই দক্ষিণারঞ্জনের বাবার ধর্মানুভূতিতে আঘাত লাগবে, বাড়ির মধ্যে খ্রিস্টান থাকবে। কারণ খ্রিস্টান মানে সে প্র্যাকটিস করবে খ্রিস্ট ধর্ম, সে সব খাবার দাবার খাবে বা যা যা করবে সেগুলোর সঙ্গে হিন্দু ধর্মের বিরোধ রয়েছে। মূলত এইসব জায়গা থেকে এই জিনিসগুলো আসে। তাই যাই হোক, দক্ষিণারঞ্জনের বাবা তাকে বেরিয়ে যেতে বলেন বাড়ি থেকে। কৃষ্ণমোহন বাড়ি থেকে বেরিয়ে যায়। তাহলে প্রথমে হলো সে সমাজচ্যুত হলো, সমাজ থেকে বেরিয়ে গেল, অন্য কোনো সমাজে নয়, সে বাউন সমাজেই রইল। দক্ষিণারঞ্জন বাউনের বাড়িতেই রইল। শেষ পর্যন্ত দক্ষিণারঞ্জনের বাবা তাকে তাড়ালো। এইবার কৃষ্ণমোহন কোথায় যাবে? নিজের পাড়াতে বা নিজের জায়গায় যাওয়া পথ বন্ধ। এইরকম সময় সে আলেকজান্ডার ডাফের আশ্রয়ে যায়, অর্থাৎ আলেকজান্ডার ডাফ তাকে গ্রহণ করতে রাজি হয়। তো কৃষ্ণমোহনকে পেয়ে আলেকজান্ডার ডাফ তাকে বোঝাতে থাকেন খ্রিস্টান হওয়াটাই হচ্ছে প্রকৃত পথ এই ধরনের অত্যাচার থেকে বাঁচার জন্য, বা তুমি খ্রিস্টান হলে এই ধরনের অত্যাচার তোমার উপর। আর এদিকে কৃষ্ণমোহন দক্ষিণারঞ্জনের বাড়ি থেকে বেরিয়ে গেছে, কৃষ্ণমোহনের শুভানুধ্যায়ীরা কৃষ্ণমোহনকে বোঝায় যে তুমি ডাফের আশ্রয় ছাড়ো, কারণ ডাফের আশ্রয়ে যে থাকে তাকে ডাফ খ্রিস্ট ধর্মে দীক্ষা দেয়। তুমি যদি ডাফের আশ্রয় না ছাড়ো, তাহলে তোমার অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে তোমাকে খ্রিস্টান হতে হবে। আর আমরা চাই না তুমি সমাজভুক্ত মানুষ হয়ে সমাজ থেকে বেরিয়ে যাও। কৃষ্ণমোহন বলে, আমি তো সমাজচ্যুত, বলে আমরা তোমাকে সমাজে ঢোকাবো, তুমি ডাফের আশ্রয় ছাড়ো। কৃষ্ণকে অনেক করে তারা বোঝায়, কিন্তু শুভানুধ্যায়ীরা নিরাশ হয় কৃষ্ণমোহনের কথাবার্তা শুনে।
তখন হাটে বাজারে একটা কথা চলতে থাকে কলকাতা, যে এইবার আরাক ইয়ং বেঙ্গল সদস্য, এর আগে মহেশ ঘোষ খ্রিস্টান হয়েছে, আরাক ইয়ং বেঙ্গল সদস্য কৃষ্ণমোহন খ্রিস্টান হবে। এবং শেষ পর্যন্ত অক্টোবর মাসের 17 তারিখে 1832 সালে কৃষ্ণমোহন সন্ধ্যের সময় কৃষ্ণমোহন ডাকের দ্বারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। এই হলো কৃষ্ণমোহনের সমাজচ্যুতি থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর কৃষ্ণমোহনের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় যে হিন্দুদের মধ্যে খ্রিস্ট ধর্মটাকে ছড়ানো বা খ্রিস্ট ধর্মকে স্প্রেড করা, ছড়িয়ে দেওয়া। এইবার হচ্ছে কৃষ্ণমোহনের সমাজচ্যুতি, খ্রিস্ট ধর্ম গ্রহণ এবং আধুনিক যুগে, মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ কিভাবে হলো। মধ্যযুগের বেশ কিছু নিয়ম ছিল বা প্রাচীন যুগ থেকে বেশ কিছু জিনিস পালন করা হতো, মনে করা হতো। যেমন 1 নম্বর যে জিনিসটা মনে করা হতো, যে কেউ যদি বিধর্মীর মতো কাজ করে, হিন্দু সমাজভুক্ত মানুষ বা যে কোনো সমাজভুক্ত মানুষ বিধর্মীর মতো কাজ করলে তাকে হয় হত্যা করা হবে, অথবা হিন্দুর ক্ষেত্রে হলে তাকে সমাজ থেকে বার করে দেওয়া হবে, সেই সমাজভুক্ত মানুষ হবে। কৃষ্ণমোহনের সমাজচ্যুতির প্রশ্নে দেখা গেল কৃষ্ণমোহন বহুদিন পর্যন্ত অহিন্দু আচার-আচরণ করেও তার বাড়িতেই সে থাকত। কৃষ্ণমোহনের নিজের কখনো মনে হয়নি সে ভুল কাজ করছে। এইটা হচ্ছে মধ্যযুগ থেকে আধুনিক যুগে যাত্রার একটা লক্ষণ। কৃষ্ণমোহন যখন ঘোষিতভাবে খ্রিস্টান হলো, তার আগেই কৃষ্ণমোহন খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু যখন ঘোষিতভাবে খ্রিস্টান হলো তখন তার স্ত্রী তার থেকে আলাদা হয়ে গেল। মধ্যযুগেও এই জিনিসটা হতো। মধ্যযুগেও যে কেউ ধর্ম পাল্টালে তার স্ত্রী তার থেকে আলাদা হতো, তার পরিবার তার থেকে আলাদা হতো, সে আলাদা হয়ে যেত। কৃষ্ণমোহন বিয়ে করেছিল, কৃষ্ণমোহনের বউয়ের নাম ছিল বিন্দুবাসিনী। কৃষ্ণমোহন ঘোষিতভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর কৃষ্ণমোহনের বউ বিন্দুবাসিনীও একই নিয়মে তার স্বামীকে ছাড়ে, অর্থাৎ কৃষ্ণমোহনকে ছেড়ে যায়। সে তার বাবার বাড়ি, মানে বাপের বাড়ি, কৃষ্ণমোহনের আসল বাড়ি যেটা যে বাড়িতে সে হিন্দু অবস্থায় থাকতো, সেই বাড়ির মধ্যে সে থাকতে শুরু করে। কিন্তু কয়েকটা বছর যেতে না যেতে সেও কৃষ্ণমোহনের কাছে চলে যায়। তার মনে জিজ্ঞাসা জাগলুনি, বিধর্মী স্বামীকে আশ্রয় করার পর তার ধর্মানুভূতি বা তার ধর্মচিন্তাটা কোথায় থাকে। এই যে জায়গাটা, এইগুলি হচ্ছে আধুনিকতায় উত্তরণ। অর্থাৎ ধর্মের প্রথম অংশটাকে বাদ দিয়ে দ্বিতীয় অংশ, স্বামীকে আশ্রয় করা, এইটা হলো বিন্দুবাসিনী এই কাজটা করলো। বিন্দুবাসিনীর এই প্রসঙ্গটা এলে আরো কয়েকটা জিনিস মাথার মধ্যে আসবে। যে বিন্দুবাসিনী তো স্বামীর বাড়ি, তারপরে বাপের বাড়ির মধ্যে ঘোরাফেরা করত। আসলে বিন্দুবাসিনী এই যে তার স্বামীর কাছে গেল, এখানে এই যে বাপের বাড়ি হতে পারে, তারপরে শ্বশুর বাড়ি হতে পারে, তাদেরও একটা অংশগ্রহণ ছিল। অর্থাৎ সেখানেও কিছু মানুষ এমন ছিল যারা বলছিল এইটা বিন্দুবাসিনীকে, তোমার যখন এত কষ্ট, এত অভাব, তখন তোমার স্বামী যেখানে, তুমিও সেখানে যাও না। তাদেরও জিজ্ঞাসা তৈরি হলো, নি বিন্দুবাসিনী যদি তার স্বামীর কাছে যায় তাহলে ধর্মটা কি করে রক্ষা পায়। অর্থাৎ ধর্ম ক্রমশ সরে যাচ্ছিল একটা জায়গা থেকে। এই ধর্ম থাকছিল, কিন্তু সেই চরম মধ্যযুগের যে ধর্ম, সেটা থেকে সে লোক সরছিল। তো বিন্দুবাসিনী সেই নিয়মে তার স্বামীর কাছে চলে যায় এবং বাকি জীবনটা সে সেইভাবেই কাটায়। এইগুলো হচ্ছে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ। আবার সংক্ষেপে বলি, কৃষ্ণমোহন খ্রিস্ট ধর্ম পাকাপাকিভাবে ঘোষণার আগে থেকেই সে খ্রিস্টান। তার মনের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রতি আসক্তি তৈরি হয়েছিল, কিন্তু তখনও সে হিন্দু বাড়িতেই ছিল, অহিন্দু আচার-আচরণ করে। ঠিক একই রকম ভাবে সেই স্বামীর সঙ্গেই বিন্দুবাসিনী থাকছিল। যখন জানতে পারলো তার স্বামী ঘোষিতভাবে খ্রিস্টান, তখন সে স্বামীকে পরিত্যাগ করলো। তাহলে মধ্যযুগের মতো হলো, স্বামীকে পরিত্যাগ করলো, কিন্তু প্রথমে সে তার স্বামীর আচার-আচরণ জেনেও সে স্বামীর সঙ্গেই থাকছিল। দ্বিতীয় ধাপে হলো যেটা, সে ঘুরে ফিরে 4 বছরের মধ্যে বা 3 বা 4 বছরের মধ্যে আবার সে স্বামীর কাছে ফিরে গেল। এটাই হচ্ছে আধুনিকতা। এইভাবেই মধ্যযুগ থেকে ধীরে ধীরে আধুনিকতা এসেছিল। ধন্যবাদ।